আজ সারা বিশ্বে সর্বজন বিদিত। ধ্যানের উপকারিতা দৈহিক শান্তি লাভ, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি, মানসিক শান্তি লাভ, স্বভাব ধীর স্থির শান্ত প্রকৃতির হওয়া, স্মৃতিশক্তি, ধারণা শক্তি, মেধা শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়, আত্মিক শান্তি লাভ, মনোনাশ তত্ত্ব স্ফুরণ হয়, দেহে ও মনে প্রশান্তি লাভ হয়। আপনারা চেয়ারে বসে রয়েছেন। এই অবস্থায় সোজা হয়ে বসুন। মেরুদণ্ড, বিভাগ এবং মাথা একটি সরল রেখায় থাকবে। চোখ বন্ধ করুন। এরপর মনে মনে প্রার্থনা করুন, হে জগৎ কারক ভগবান, হে সর্বশক্তি মঙ্গলময়, তুমি তোমার জ্যোতির্ময় রূপ নিয়ে আমার অন্তরে আবির্ভূত হও। তুমি আমাকে বিশ্বাস এবং ভক্তি দান করো। নাকের অগ্রভাগে মনকে নিয়ে আসুন আর ভাবুন, জগতে যত সর্বগুণ পবিত্র ভাব সেগুলি শ্বাসের সঙ্গে আপনার মধ্যে প্রবেশ করছে, আর অন্তরের যত কিছু মলিনতা, কালিমা, অপবিত্রতা, অসৎ গুণ সেগুলি প্রশ্বাসের সঙ্গে বাইরে বেরিয়ে যাচ্ছে। ভাবতে থাকুন, আপনার দেহ মন ধীরে ধীরে শান্ত ও পবিত্রময় হচ্ছে। এবার মনকে হৃদয়ে নিয়ে আসুন। ভাবুন, চিত্তাকাশে একটি প্রদীপ জ্বলছে। আপনার সুন্দর হৃদয় মন্দির অদ্ভুত দিব্য জ্যোতিতে পরিপূর্ণ। মনকে আরো একাগ্র করুন। ভাবুন, হৃদয়ে আর মাটির প্রদীপটি নেই, শুধু দীপ শিখাটি জয়জয় করছে। ওই দীপ শিখা শান্ত, স্থির, অচঞ্চল। ওই দীপ শিখার দিব্য জ্যোতি ভরিয়ে রেখেছে আপনার অন্তর। ওই দীপ শিখার দিকে মানুষ নয়নে তাকিয়ে থাকুন আর ব্যাকুলভাবে প্রার্থনা করুন, হে অনাদি অনন্ত অপার, তোমাকে নমস্কার। হে সর্বব্যাপী জ্যোতি স্বরূপ, তোমাকে নমস্কার। হে সচ্চিৎ আনন্দ স্বরূপ, তোমাকে নমস্কার। হে শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ, তোমাকে নমস্কার। হে সর্ব অজ্ঞান নাশক পরমাত্মা, আমার কল্যাণ করো, আমাকে নিরহংকার করো, আমাকে সত্যময় করো, আমাকে তপময় করো। হে পরমাত্মা, পঞ্চশীল যেন আমার জীবনে জীবন্ত হয়ে ওঠে। আমাকে আত্মবিশ্বাসী করো, আমাকে শিশুর মতো সদাচারী করো, তত্ত্ব পাতার মতো অনাসক্ত নির্মল করো। মনকে আরো একাগ্র করুন। এবার ভাবুন, হৃদয় মন্দিরে ওই দীপ শিখাটিও আর নেই। সমগ্র হৃদয় রূপে শুধু জ্যোতি আর জ্যোতি। শত সহস্র সূর্য আকাশে উদিত হয়ে যেরূপ হয়, ওই জ্যোতিকে ভরে দিয়েছে আপনার অন্তর। ওই জ্যোতি সমুদ্রে
আপনি অবগাহন করুন, অনুভব করুন অপূর্ব স্নিগ্ধতা, দিব্যতা, শান্তিময়তা। কিছুক্ষণ ধ্যান অভ্যাস করুন।